আমার কাছে কৃষ্ণচূড়া, জারুল বা সোনালু যে ফুলগুলো আমাদের নাটোরে ফুটছে, সেগুলোকে মনে হয় এটা শুধু ফুল না, এটা প্রকৃতির একটা আবেগ আর সৌন্দর্যের প্রতীক। বনলতা শহর এখন ফুলে ফুলে সজ্জিত হয়েছে, যা দেখে ভীষণ ভালো লাগছে। আর চারিদিকে সোনালু, কৃষ্ণচূড়া আরো বিভিন্ন ধরনের ফুল দেখা যাচ্ছে। এই ঘুরছি ফিরছি, দেখছি, যা দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। বন্ধু বান্ধব নিয়ে গণভবন আরো চারপাশে যেখানে যেখানে ফুল ফুটেছে আর কি, সেখানে যে ঘুরে আসছি। আজকে আমরা আব্বু আম্মুর সাথে কৃষ্ণচূড়া দেখতে, আমার অনেক মজা দেখতে ভালো লাগছে। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের মাঝে মানুষের মনকে প্রাণবন্ত ও সতেজ করে দেয় বিভিন্ন ধরনের ফুল। বিশেষ করে রাস্তার ধারে, স্কুল কলেজের আঙিনায় বিভিন্ন ধরনের ফুল ফোটে, যা মানুষের মনকে সতেজ ও প্রাণবন্ত করে। আর গ্রীষ্মের দৃষ্টিনন্দন ফুলগুলোর মাঝে একটি হলো কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া ফুল যখন ফোটে তখন সবুজ পাতার মাঝে লাল ফুলগুলো যেন মানুষের মাঝে ভালোবাসার প্রকাশ ঘটায়। কৃষ্ণচূড়া প্রকৃতির একটি অপার সৌন্দর্য বয়ে নিয়ে আসে। বিশেষ করে আমাদের বসন্তকালে এই কৃষ্ণচূড়ার গাছ আমরা মাঠে ঘাটে, মানুষের বাড়িতে, রাস্তার ধারে এই গাছটি দেখতে পাই। আসলে এর সৌন্দর্যে সকলেই বিমোহিত হয়, মনে হয় যে গাছে আগুন লেগেছে। তো আসলে এই ফুলটি কিন্তু আমাদের এই যে গ্রীষ্মকাল এসে গেছে, তারপরেও কিন্তু গাছে আছে, এবং এটির প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা। এর ছায়ায় মানুষ বসে থাকে, এর দিকে তাকিয়ে থাকে। অনেকেই কিন্তু দেখবেন যে ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে তারা এই বৃক্ষের যে সৌন্দর্য, এই ফুলের যে সৌন্দর্য, সেটি কিন্তু ক্যামেরাবন্দি করে এবং এটি প্রচার করে বিভিন্নভাবে। তো আমাদের দেশে আসলে আসলে এই যে কৃষ্ণচূড়া, এটি আসলে প্রকৃতির একটি অকৃত্রিম বন্ধু এবং সৌন্দর্যের প্রতীক বলে আমরা মনে করছি।